আমরা আছি মুনমুনের ক্লাসরুমে। আমরা করব WBA যে ইন্টার স্কুল টেস্টের পার্ট 2 এর আজ লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 3, যেটা পাবে D6 পেজে। AA প্লাস BB অ্যারো CC প্লাস DD এই বিক্রিয়াটির হারকে কীভাবে প্রকাশ করা হয় এটা লিখতে হবে। ক্রমাণবিকতার পার্থক্য আর বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক বলতে কী বোঝে, একক কী। দেখো A প্লাস BB এর বিক্রিয়ার হার কী হবে, বিক্রিয়ার ইকুয়াল টু -1/A dA/dt ইকুয়াল টু -1/B dB বাই DT ইকুয়াল টু 1/C DC বাই DT ইকুয়াল টু 1/D DD বাই DT। ক্রমাণবিকতার পার্থক্য কী? ক্রম একটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণ উপস্থিত বিক্রিয়কের গাঢ়ত্ব রাশিগুলির ঘাতের সমষ্টি হলো বিক্রিয়ার ক্রম। আর আণবিকতা কী না, মৌলিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক অণু, পরমাণু, মুক্তমূলক বা আয়নের ন্যূনতম সংখ্যাই হলো বিক্রিয়ার আণবিকতা। ক্রম একটি পরীক্ষালব্ধ রাশি, এর মানে ঋণাত্মক, ধনাত্মক, পূর্ণ সংখ্যা সব হতে পারে, শূন্য, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সব হতে পারে। আর আণবিকতা ছাড়া তাত্ত্বিক রাশি, এর কারণ কেবল পূর্ণ সংখ্যা হয়। এবার হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে। নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়ক সমূহের একক গাঢ়ত্বে কোনো বিক্রিয়ার হার ধ্রুবককে, বিক্রিয়ার হারকে হার ধ্রুবক বলে। এবার বলেছিল পরেরটা কি ছিল, এর একক কী। একটি এনক্রোম বিক্রিয়ার হার ধ্রুবক একক হলো মোল লিটার ইনভার্স 1 - n সেকেন্ড ইনভার্স। এবার গাঢ়ত্ব যদি ATM প্রকাশ করা হয় তবে সেটা ATM টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। পরের পার্টটা একটা অঙ্ক আছে। একটি বিক্রিয়ার প্রথম কোন বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট ও 20 মিনিট পরে ওদের এত হার দেবে, অর্ধায়ু নির্ণয় করতে বলেছে। এবং দেখা যায় শূন্যক্রম বিক্রিয়াতে দেখাতে বলেছে যে প্রারম্ভিক গাঢ়তার সাথে অর্ধায়ু সমানুপাতিক। বিক্রিয়ার হার বলতে কী বোঝো? তাহলে 10 মিনিট এবং বিক্রিয়ার হার যদি হয় এত, তার মানে এটা হচ্ছে A আর A0 মান বলে দিয়েছে, মানে 4/3। তাহলে T ইকুয়াল টু কত হবে, 2.303/K log A0/A। হ্যাঁ, তাহলে আমরা করে দেখলাম যে K ইকুয়াল টু 2.303/10, মানে T এর মান 10 লগ 10 থেকে 20, সেই জন্য 10 মিনিট গ্যাপ, লগ 4/3। তাহলে অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু হবে 0.693/K, ভ্যালুগুলো পুট করলাম 24.08 মিনিট। পরেরটা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে T ইকুয়াল টু A0 - A/K, যেখানে A0 এবং A হলো যথাক্রমে বিক্রিয়ার শুরুতে এবং T সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। অর্ধায়ু T ইকুয়াল টু T হাফ হলে A ইকুয়াল টু A0/2 হবে, অর্থাৎ T হাফ ইকুয়াল টু A0 - A0/2/K। এটা করলে আসে A0/2K। হার K হচ্ছে হার ধ্রুবক। তাহলে T ভ্যারিস উইথ A0, অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু ও আর প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। বিক্রিয়ার হার প্রতি একক সময়ে একটি রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনকে ওই বিক্রিয়ার বিক্রিয়া হার বলে। এবার বলেছে বিয়ে চলে যায় ইনঅর্গানিক বা P ব্লকের কোশ্চেনগুলো কীভাবে ব্যাখ্যা করবে। BI5 SB5 এর মধ্যে BI5 অপেক্ষিত বেশি শক্তিশালী আরও কী করে না, NS উপকক্ষের ইলেকট্রনের নিষ্ক্রিয় জোর প্রভাব এর জন্য গ্রুপের ওপর থেকে নিচে +5 অপেক্ষা +3 জারণ স্তর অধিক স্থায়িত্ব লাভ করে, বলে SB5 অপেক্ষা BI5 কম স্থায়ী। অর্থাৎ SB5 অপেক্ষা BI5 খুব সহজেই BI3-তে জারিত হয়ে যায়, মানে দুটো ইলেকট্রন বর্জন করে দেয়। তাই SB5 অপেক্ষা BI5 শক্তিশালী জারক দ্রব্য। নেক্সট কোশ্চেন, XCF2 সরলরৈখিক অণু। XCF2-তে XC সংকর অবস্থা হলো sp3d, ফলে এর গঠন ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, যাতে 3টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পরস্পর 120 ডিগ্রি কোণ করে অবস্থান করে এক সমতলে। 2টি F পরমাণু পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণ করে অবস্থান করে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বারা গঠিত সমতলের ওপর ও নিচে অবস্থান করে ফলে XCF2 সরলরৈখিক অণু দিয়ে আমি গঠনটা দেখিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে সরলরৈখিক অবস্থায় রয়েছে আর 3টি নিঃসঙ্গ জোড় একটা 180 ডিগ্রি কোণ করেছে। ফ্লোরিন ক্লোরিন অপেক্ষা শক্তিশালী জারক, এটাও খুব ইম্পর্টেন্ট। ফ্লোরিনের F বন্ড N বন্ধন বিয়োজন এনথালপি ক্লোরিনের Cl বন্ড Cl বন্ধন বিয়োজন এনথালপি অপেক্ষা কম।
আকার ছোট এফ আয়নের হাইড্রেশন এনথালপি আকার বড় সিএল মাইনাসের হাইড্রেশন এনথালপি অপেক্ষা বেশি হয়, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিন অপেক্ষা কম। বন্ধন বিয়োজন এনথালপি এবং হাইড্রেশন এনথালপির যুগ্ম প্রভাব ইলেকট্রন গ্রহণ এনথালপির প্রভাবকে ছাড়িয়ে যায়। তাই F2/2F মাইনাস যুগ্মের প্রমাণ তড়িৎদ্বার বিভবের ধনাত্মক মান Cl2/2Cl মাইনাস যুগ্মের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান অপেক্ষা বেশি হয়। সুতরাং ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন শক্তিশালী জারক। আন্তঃহাইড্রোজেন যৌগগুলি হ্যালোজেন অপেক্ষা অধিকতর সক্রিয় কেন? আন্তঃহাইড্রোজেন যৌগে দুটি ভিন্ন হ্যালোজেন মৌল বললে পরমাণু ভিন্ন আকারের কক্ষকদ্বয়ের মধ্যে অভিলেপনের মাত্রা একই হ্যালোজেন মৌলের পরমাণুর সম আকারের কক্ষকদ্বয়ের অভিলেপনের তুলনায় কম হয়। ফলে ইন্টারহ্যালোজেন যৌগের এক্স বন্ধন সাধারণ হাইড্রোজেনের হ্যালোজেনের এক্স বন্ড এক্স বা এক্স প্রাইম বন্ড এক্স প্রাইম বন্ধন অপেক্ষা দুর্বল হয়। আবার দুটি ভিন্ন তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট হ্যালোজেন পরমাণু দ্বারা গঠিত এক্স বন্ড এক্স প্রাইম বন্ধন ধ্রুবীয়, কিন্তু সাধারণ হ্যালোজেন অর্থাৎ এক্স বা এক্স প্রাইম বন্ধন অধ্রুবীয় হয়। তাই আন্তঃহ্যালোজেন যৌগগুলি সাধারণ হ্যালোজেন অপেক্ষা বেশি সক্রিয়। পরেরটা আইসিএলে আদর্শের কী হয়? এইচআই এবং এইচওআই মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোআয়োডিক অ্যাসিড উৎপন্ন হয়। এবার বলেছি কি নিচের কোন বিক্রিয়াগুলোতে প্রয়োজনীয় বিক্রিয়া মানে অর্গানিকে চলে এলাম আমরা। দেখো প্রথমটা হচ্ছে CH3COOH একে ব্রোমিন CCl4 দিলেই তৈরি হবে CH3Br। তারপরটা হচ্ছে বেঞ্জালডিহাইড প্লাস ফরমালডিহাইড এটা দিয়ে তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্যানিজারো, এটা দিতে হবে 50% NaOH। উপরে ছিল হান্সটিকার বিক্রিয়া। আচ্ছা তারপরটা হচ্ছে রোজেরমান্ড, এটা দিতে হবে PD-BSO4 হাইড্রোজেন আর ফুটন্ত জাইলিন মাধ্যম। তারপরটা হচ্ছে টিশেঙ্কু AlOC2H5O3 দিতে হবে। এবার বলেছে এর থেকে শনাক্ত করতে বলেছে। দেখো প্রথমে হচ্ছে রেড ফসফরাস দিলে কী হবে? আলফা হাইড্রোজেনটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, অর্থাৎ 2-ব্রোমো ইথানোইক অ্যাসিড। ক্যাসিন দিলে হবে 2-সায়ানো অ্যাসিটিক অ্যাসিড। তারপরে H3O+ দিলে তৈরি হয়ে যাচ্ছে CN গ্রুপটা COOH। তারপরে তাপ দিলে আবার মানে ইয়েতে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। পরেরটা অ্যাসিটিক অ্যাসিডকে TiO2 350 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, তৈরি হবে অ্যাসিটোন। একে আবার কালো H2SO4 দিয়ে 180 ডিগ্রি হিট করে তৈরি হবে মেসিটিলিন। পরেরটা এটা হচ্ছে সেই বড় কোশ্চেন টাইপের। একটা বিশিষ্ট গন্ধযুক্ত NaOH সাথে বিক্রিয়ায় B উৎপন্ন করেছে এবং C দিয়েছে। B অর্থাৎ তাহলে মানে A হচ্ছে H-, তাই জন্য বিক্রিয়া এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যাসিড। এবার অ্যালকোহল জারিত অ্যাসিড হয় মানে B জারিত হয়ে C উৎপন্ন করতে পারে, দুটোর কার্বন সংখ্যা সমান হবে। আর কি সিকে সোডার অংশ উত্তপ্ত করলে অ্যারোমেটিক হাইড্রোজেন বেঞ্জিন পাওয়া যায়, ABCD শনাক্ত করতে বলেছে। তাহলে এই যৌগটা হচ্ছে বেঞ্জিনের মধ্যে COOCH2C6H5, যা এনার্জির সাথে বিক্রিয়া করে B অর্থাৎ বেঞ্জিল অ্যালকোহল উৎপন্ন করে এবং C বেঞ্জোইক অ্যাসিড মানে আসলে সোডিয়াম বেঞ্জেট হবে উৎপন্ন করে। সিকে সোডার অংশ উত্তপ্ত করলে D অর্থাৎ বেঞ্জিন উৎপন্ন হয়। বিক্রিয়াগুলো দেখো লিখে দিয়েছি। প্রথমে আদ্যবিষণ করেছে NaOH দ্বারা, মানে এটাকে সালফোনিকেশন বিক্রিয়া বলে। বেঞ্জাইল অ্যালকোহল সোডিয়াম বেঞ্জেট হলো। তারপরে হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহলকে দিয়েছে, জারণ করলে পরে বেঞ্জিক অ্যাসিডে সোডিয়াম অংশ উত্তপ্ত করলে আবার বেঞ্জিনে কনভার্ট হয়ে গেল। পরেরটা এর থেকে শনাক্ত করতে বলেছে প্রথমটা হচ্ছে প্রোপাইনকে 20% H2SO4 আর হচ্ছে 20% H2SO4 আর 1% HGSO4 দিয়ে বিক্রিয়া ঘটালে তৈরি হবে অ্যাসিটোন। তাকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে তৈরি হবে হাইড্রাজোন, অ্যাসিটোন হাইড্রাজোন। হাইড্রাজনকে এটা হচ্ছে উলফ কৃষ্ণের বিজারণ, KOH আর ইথানল দিয়েছে, তৈরি হয়ে যাচ্ছে প্রোপেন। পরটা রোজেরমান্ড আছে ফার্স্টে, বেঞ্জালডিহাইড হলো অ্যাসিটাইল ক্লোরাইড থেকে, ফরমালডিহাইড দিয়ে বিক্রিয়া করলে হবে বেঞ্জাইল অ্যালকোহল, মানে ডি হচ্ছে ই হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল। এরপর F ছিল কে হিট করতে হবে, একে শুধু হিট করলে এবার কি আমরা জানার নেই। একে যদি আমরা H2SO4 দিয়ে হিট করতাম তাহলে এটা হয়ে যেত ইথিন। সুতরাং
তারপরে এবারটা আমি ওই জন্য ইচ্ছা করে করিনি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।